শাফাআত করতে পারবে কি পারবে না, এরকম প্রশ্ন আছে না নাই? খারাপ পাইছে নাকি বাবা? আছে না এরকম প্রশ্ন? আমাদের আছে না নাই? আছে। প্রিয় মুসলমান, বহুত মানুষ প্রশ্ন করে বাবা আমাদের হুজুর আমাদেরকে পার করতে পারবে না নাই। কোন হাদিস থেকে দলিল দিয়ে বোঝাই দিব রে বাবা? শুধুমাত্র পীর নয় রে বাবা, আপনাকে কয়েকজন ব্যক্তি আপনাকে পার করতে পারবে। এক নম্বরের ভিতরে আমার নবী আপনাকে শাফাআতে কুবরা করে জান্নাতে পার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিছু কিছু মুসিবতের টাইমে বাবা, কিছু কিছু মুসিবতের টাইমে কাল কিয়ামতের ময়দানে যখন নাকি আমরা আদম নবীর কাছে চলে যাব, আদম নবী গো আমরা বড় গুনাহগার হয়ে গেছি, আমাদের কিছু কিছু দাও। আদম নবী বলবো দাউদ নবীর কাছে যাও, দাউদ নবী বলবো আমার পক্ষে সম্ভব না, অমুক নবীর কাছে নাও, অমুক নবী বলবো আমার পক্ষে সম্ভব না। লাস্ট টাইমে বলে তুমি ঈসা নবীর কাছে যাও, তার ঈসা নবীর কাছে আমরা সবাই চলে যাবো। ঈসা নবী বলবো আমার দ্বারা সম্ভব না। অমুক জায়গায় তাকায় দেখো, ওই জায়গার ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। আমরা যখন জানবো আমাদের মুর্শিদের সূরত নিয়া আল্লাহ নবী সেই জায়গার ভিতরে দাঁড়ায় থাকবে। সরে কোন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান বাবা রে, যেই মুর্শিদ উকিল হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে কি এরকম মুর্শিদের হাত ধরে বায়াত করা দরকার আছে না নাই? হাতে দেখা আছে না নাই? মুসলমান বাবাজিরা, এরকম ভাবে বায়াত বসতে, এরকম বস্তু এক নম্বর আপনাকে নবী শাফাআত করতে পারবে, দুই নম্বর আপনি কোরআনের হাফেজ আপনাকে শাফাআত করতে পারবে, হক্কানে আলিম আপনাকে শাফাআত করতে